গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। আমরা সকলেই জানি প্রেগনেন্সি কোনো ডিজিজ কন্ডিশন নয়, এটা নর্মাল ফেনোমেনা। আর এই সময়ে আমাদের অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল, বায়োকেমিক্যাল চেঞ্জেস হয়। শুধুমাত্র সেগুলো শুধু জেনিটাল অর্গানে নয়, বডির সমস্ত সিস্টেমেই এই চেঞ্জেসগুলো হয়। আর নর্মাল প্রেগনেন্সির সময় কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, সেগুলো আবার কখনো কখনো প্যাথোলজিক্যাল ডিজিজ কন্ডিশন হিসেবেও মিসইন্টারপ্রিটেড হয়। ফার্স্ট আমি যেসব জেনিটাল অর্গানসগুলোর কী কী চেঞ্জেস হয় সেগুলো ফার্স্ট বলবো, তারপরে আমি সিস্টেমের কী কী চেঞ্জেস হয় সেগুলো ডেসক্রাইব করব। জেনিটাল অর্গানগুলো কী কী প্রথমে জেনে নিই। এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে পড়ে ভালভা, আর তারপরে ইন্টারনাল জেনিটালিয়ার মধ্যে পড়ে ভেজাইনা, ইউটেরাস, ইসমাস, সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব, ওভারি। ফার্স্ট আমি এখন ভালভাতে কী কী চেঞ্জেস হয় সেইগুলো বলবো। ভালভা এই সময় ইডিমেটাস, মোর ভাস্কুলার হয়, আর এই সময় মাল্টিপারা মায়েদের সুপারফিশিয়াল ভেরিকোসিটিস দেখতে পাওয়া যায়। লেবিয়া মাইনোরা পিগমেন্টেড হয় এবং সেটা হাইপারট্রফিড হয়। আর সুপারফিশিয়াল ভেরিকোসিটিস কীরকম দেখতে লাগে তার একটা ছবি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেরিকোসিটিস ঠিক এই রকম দেখতে হয়। নেক্সট আমি ডিসকাস করব ভ্যাজাইনাতে কী কী চেঞ্জেস হয়। এই সময় ভ্যাজাইনাল ওয়াল হাইপারট্রফি, ইডিমেটাস এবং মোর ভাস্কুলার হয়। এই সময় ইউট্রাসের গ্রোয়িংয়ের জন্য এবং ফিটাসের গ্রোয়িংয়ের জন্য এখানে মোর ব্লাড সাপ্লাইয়ের প্রয়োজন হয়, সেই জন্যই এটা ভাস্কুলার হয়। আর ভেস্টিবিউল এবং অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল এই সময় কি হয়, ডাস্কি হিউ কালার হয়। এই কালারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে এই যে ভাস্কুলার কনজেশনের জন্য এই ডিসকালারেশনকে জ্যাকুইমিয়ার আর চ্যাডউইক সাইন বলে। এটা আমি একবার শেয়ার করে নিচ্ছি। ডাস্কি হিউ কালারটা ঠিক এই রকম দেখতে লাগে, আর এটা হলো চ্যাডউইক সাইন। আমাদের ভ্যাজাইনাল ওয়ালটা ঠিক এই রকম দেখতে। ভ্যাজাইনাল সিক্রেশনের কী কী চেঞ্জেস হয়। এখানে ভ্যাজাইনাল সিক্রেশন কি হয়, এই সময় কোপিয়াস, থিন এবং কার্ডি হোয়াইট হয়। আর এর কারণ এখানে ডেড সেলগুলো রিমুভ হওয়ার জন্য এবং ব্যাকটেরিয়ার জন্যই এই ধরনের যে ভ্যাজাইনাল সিক্রেশন হয়। এছাড়া এখানে ভ্যাজাইনাল সিক্রেশন এই সময় অ্যাসিডিক হয়, কারণ এখানে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস নামে একটি ব্যাকটেরিয়া থাকে এবং সেটা কি করে না গ্লাইকোজেনকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে। তাই এখানে ভ্যাজাইনাল পিএইচ অ্যাসিডিক হয়। আর এটা অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্য এখানে বিভিন্ন অর্গানিজমের মাল্টিপ্লিকেশনটা প্রিভেন্ট হয়। ডিউরিং প্রেগনেন্সিতে ইউটেরাসের কী কী চেঞ্জেস হয় সেগুলো আমরা এবার দেখে নেব। এই সময় ইউটেরাসের এনোরমাস গ্রোথ হয় এবং এটা নন প্রেগনেন্ট স্টেটে এটার ওয়েট থাকে 60 গ্রাম, আর ক্যাভিটি থাকে 5 to 10 ml এবং লেন্থ থাকে 7.5 সেন্টিমিটার। সেটাই এক টার্মে প্রেগনেন্সিতে ওয়েট হয় ইউটেরাসে 900 থেকে 1000 গ্রাম এবং লেন্থ হয় 35 সেন্টিমিটার। আর পাশের ছবিতেই আমরা দেখে নেব ইউটেরাসের বিভিন্ন পার্ট, বডি, ইসমাস এবং সার্ভিক্স। দেন বডি অফ ইউটেরাসে কী কী চেঞ্জেস হয়। এখানে যে মাসেল ফাইবারসগুলো থাকে সেগুলো হাইপারট্রফি এবং হাইপারপ্লেসিয়া হয়। এটা অর্থাৎ এর লেন্থ এবং ব্রেথ ইনক্রিজ হতে থাকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের জন্য। এছাড়া এই মাসেল ফাইবারসগুলো স্ট্রেচিংও হতে থাকে ফিটাসের গ্রোয়িংয়ের জন্য, আর এই স্ট্রেচিং হওয়ার জন্য ইউটেরাসের ওয়াল থিনার হয়ে যায় এবং মেজারমেন্ট 1.5 সেন্টিমিটার হয়ে যায়। এই সময় ইউটেরাস সফট ফিল হয়। অ্যারেঞ্জমেন্ট অফ মাসেল ফাইবার্স এবার ডেসক্রাইব করব। আউটার লঙ্গিচুইডানাল মাসেলস রয়েছে, যেটা ফান্ডাসের উপরে রয়েছে এবং এটা হুড লাইক স্ট্রাকচার। দেন ইনার সার্কুলার, এটা খুব কম পরিমাণে রয়েছে এবং টিউবিউলার ওরিফিস এবং ইন্টারনাল অসে এই ধরনের
মাসকুলার ফাইবার দেখতে পাওয়া যায়। দেন ইন্টারমিডিয়েট, এটা সবথেকে থিকেস্ট এবং স্ট্রংগেস্ট লেয়ার। এটা ক্রিস ক্রস ফ্যাশনে থাকে। ছবিতে দেখতে পাচ্ছেন যে নিচের দিকটা ক্রিস ক্রস ফ্যাশনে রয়েছে এবং যার মধ্য দিয়ে ব্লাড ভেসেলগুলো যায়, আর এটা ফিগার অফ জি ফর্ম করে এবং মাসেল যখন কন্ট্রাক্ট করে তখন ব্লাড ভেসেলগুলো অক্লুড হয়ে যায়, একে লিভিং লিগেচার বলে।